যে আমরা যে অ্যাডভান্স লেভেল ম্যাথ মানে এমন না যে তোমার পরীক্ষা জীবনে আসবে না, বইয়ের বাইরে সিলেবাসের বাইরে, সেগুলো কিন্তু না। আসলে অ্যাডভান্স লেভেল বলতে আসলে সচরাচর যেগুলো আমরা বইয়ে পাই না বা একই রকম অঙ্ক থাকে না, একটু ব্যতিক্রম ধর্মী এবং পরীক্ষায় কমন উপযোগী। তাহলে আমরা আউট অফ বক্স বা একদম যাব না, যেটা পরীক্ষা আসার কোনো প্রবাবিলিটি নাই। ঠিক আছে, আমরা সেসব অঙ্কগুলোই করব যেগুলো একটু ব্যতিক্রম, একটু বেশি বেসিক্যাল প্রশ্ন এবং পরীক্ষায় হুবহু কমন আসতে পারে। সেগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে বারবার নিয়ে আসছি। আমরা তোমাদের সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, কিন্তু পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে অলরেডি। ফলে তোমাদের যেগুলো কাজে লাগবে সরাসরি, তুমি যদি এগুলো সিলেক্টিভ ওয়েতে করো, এখান থেকে হুবহু দু একটা কনসেপ্ট হুবহু কমন পেয়ে যাবা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেম ক্লাসের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা অধ্যায়ের খুবই একটা দারুণ বেসিক ম্যাথ নিয়ে তোমাদের সামনে এসেছি। আমাদের ম্যাথটি হতে চলেছে খুবই দারুণ এবং বেসিক। ঠিক আছে, সো আশা করি তোমরা যদি ম্যাথটি করো তাহলে নতুন কিছু শিখতে পারবা হয়তো বলে আশা করা যায়। তাহলে চলো শুরু করা যায়। প্রথমে দেখে নিই আমরা প্রশ্নতে কি বলা আছে, যে 5 × 10⁵ প্যাসকেল চাপ এবং 2 × 10⁻³ মিটার কিউব আয়তনের কোনো এক পারমাণবিক গ্যাসের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তনের হার দেওয়া আছে 100 প্যাসকেল পার সেকেন্ড। তাহলে ওই মুহূর্তে আয়তন পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। তাহলে কোনো একটা এক পারমাণবিক গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে হচ্ছে পরিবর্তন হচ্ছে, ফলে এর কোনো একটা মুহূর্তে আমাদের চাপ পরিবর্তনের হার দেওয়া আছে। ঠিক আছে, চাপ পরিবর্তনের হার, চাপের পরিবর্তন না, চাপ পরিবর্তনের হার দেওয়া আছে। ওই মুহূর্তে তার আয়তনের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। ঠিক আছে, ফলে আসো যেটা আমরা কিভাবে যদি সমাধান শুরু করতে চাই কি করবো, যেহেতু আমাদের বলছে রুদ্ধতাপীয় পরিবর্তন, ঠিক আছে, এবং চাপের পরিবর্তন এবং আয়তনের পরিবর্তন সংক্রান্ত আছে, চাপ আর আয়তনের রিলেশন। ঠিক আছে, তাপমাত্রার কোনো কথাবার্তা আমাদের নেই, কারণ আমাদেরকে ডাটা আছে কি কি সেটা আগে দেখি। আমাদের ডাটা প্রথমে দেখো, চাপ দেওয়া আছে, একটা চাপের মান দেওয়া আছে যে P = 5 × 10⁵ প্যাসকেল। ওকে, খুবই ভালো। শেষে আমাদের কাছে আয়তন দেওয়া আছে, একটা নির্দিষ্ট মুহূর্তে আয়তন যে 2 × 10⁻³ মিটার কিউব। একটা নির্দিষ্ট মুহূর্তে, এটা একটা নির্দিষ্ট পয়েন্টের বা নির্দিষ্ট মুহূর্তের কি দেওয়া আছে, চাপ এবং আয়তন দিয়ে দিছে, এবং ওই মুহূর্তের চাপের পরিবর্তনের হার। চাপের পরিবর্তনের হার মানে কি, প্রতি সেকেন্ডে দেখো প্যাসকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে চাপ কি হারে পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের এখানে চাপ তো পরিবর্তনশীল রুদ্ধতাপ প্রক্রিয়ায়, ফলে চাপ পরিবর্তনের হার, তাহলে এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, dp/dt। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে 100 প্যাসকেল পার সেকেন্ড। ওকে, এই ভ্যালুগুলো তোমাকে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে আয়তন পরিবর্তনের হার। তাহলে আয়তন পরিবর্তনের হার কি, dp/dt, এটার ভ্যালুটা বের করতে হবে। এবং এটা এক পারমাণবিক গ্যাস বলা আছে, তার মানে গামার মান আমাদের জানা। ফলে এটা আমরা সমাধান করতে পারি কিভাবে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমাদের পি এবং ভি এর রিলেশন কি, তাহলে পি আর ভি এর রিলেশন ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রথম কথা আছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পি ভি রিলেশন Pv⁴ = কনস্ট্যান্ট। সবসময় পি ভি এর পর গামা সমান কনস্ট্যান্ট হবে, যেহেতু এটা রুদ্ধতাপ প্রক্রিয়া। সুন্দরভাবে বলা আছে, প্রক্রিয়াটা ইম্পর্টেন্ট, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, এই জন্য ভি আমাদের Pv⁴ সমান কনস্ট্যান্ট। ফলে এখন এইখান থেকে পরিবর্তনের হার বের করতে হলে আমাদের কি করতে হবে, এই যে dp/dt বের করতে হবে, dp/dt, তার মানে টাইমের সাপেক্ষে একে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তাহলে নর্মাল অঙ্কে কিন্তু আমাদের এমন ডিফারেন্সিয়েশন ইউজ করে পরিবর্তনের হার নির্ণয়ের কোনো ম্যাথ কিন্তু বই আসলে দেওয়া নাই। ঠিক আছে, এই কারণে একটু নতুনত্ব, কিন্তু সহজ। তোমরা হয়তো অনেকে হয়তো করছো, যারা করোনি তাদের জন্য নতুন, আর যারা করছো তারা আরেকবার রিভিশন হয়ে যাক বিষয়টা, কনসেপ্টটা। ঠিক আছে, কারণ এটা পরীক্ষায় হুবহু কমন উপযোগী। এমন না যে আমরা যে অ্যাডভান্স লেভেল ম্যাথ মানে এমন না যে তোমার পরীক্ষা জীবনে আসবে না, বইয়ের বাইরে সিলেবাসের বাইরে, সেগুলো কিন্তু না। আসলে অ্যাডভান্স লেভেল বলতে আসলে সচরাচর যেগুলো আমরা বইয়ে পাই না বা একই রকম অঙ্ক থাকে না, একটু ব্যতিক্রম ধর্মী এবং পরীক্ষায় কমন উপযোগী। তাহলে আমরা আউট অফ বক্স বা একদম যাব না, যেটা পরীক্ষা আসার কোনো প্রবাবিলিটি নাই। ঠিক আছে, আমরা সেসব অঙ্কগুলোই করবো যেগুলো একটু ব্যতিক্রম, একটু বেশি বেসিক্যাল প্রশ্ন এবং পরীক্ষায় হুবহু কমন আসতে পারে। সেগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে বারবার নিয়ে আসছি। আমরা তোমাদের সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, কিন্তু পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে অলরেডি। ফলে তোমাদের যেগুলো কাজে লাগবে সরাসরি, তুমি যদি এগুলো সিলেক্টিভ ওয়েতে করো, এখান থেকে হুবহু দু একটা কনসেপ্ট হুবহু কমন পেয়ে যাবা। ঠিক আছে, এজন্য কম সময়ে যেটা ভালো করা যায়। ওকে, তাহলে বলো না যে হায়ার লেভেল ম্যাথের মধ্যে আবার এটা এত সহজ ম্যাথ। সহজ ম্যাথের কোনো সহজ কঠিন হয় না। ম্যাথ কি কোনো সহজ কঠিন হয়? ম্যাথ তো হয় বেসিক প্রশ্ন, তুমি এটা জানলে তোমার কাছে সহজ, এই বেসিক না জানা থাকলে এটাই তোমার জন্য কঠিন। ঠিক আছে, ওকে, তাহলে এই ধরনের কোনো অঙ্ক আমাদের বইয়ে কিন্তু কোনো বইয়ে তুমি পাবো না, একাডেমিক বইয়ে, যে আমাদের চাপের পরিবর্তনের হার, আয়তনের পরিবর্তনের হার এবং এখানে রুদ্ধতাপের প্রক্রিয়ার মধ্যে ডিফারেন্সিয়েটের ইউজ। ঠিক আছে, তাহলে এটাই আমরা অনেকের জন্য হায়ার কনসেপ্ট।
ওকে, তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলোই আমরা তোমাদের সামনে আলোচনা করব, যেটা আসলে পরীক্ষায় হুবহু একদম হুবহু চলে আসতে পারে। ঠিক আছে, ওকে আসো। তাহলে এখানে দেখো যে আমরা যদি এখানে হার বের করতে হলে টাইমের সাপেক্ষে কি করতে হবে, অন্তরীকরণ ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করো, কি থাকে? তাহলে প্রথমে আমরা যেহেতু দুইটা পরিবর্তনশীল, এখানে চাপ এবং আয়তন দুইটা পরিবর্তনশীল, তাহলে এখানে কিন্তু কি করতে হবে, ডিফারেন্সিয়েটের ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে পি কে রেখে দিলাম আমরা, পিএসসি যদি রাখি তাহলে ভি টু দি পাওয়ার গামাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, তাহলে আমাদের গামা ইন্টু ভি এর পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি বাই ডিটি। ওকে, তারপর আমরা ভিটাকে টি হিসাবে চলকে মনে করে নিয়ে ডিফারেন্সিয়েট করছি, ফলে তার ডিফারেন্সিয়েশনটা আবার কি করতে হবে, গুণ করে দিতে হবে। প্লাস যখন আমরা ভি টু দি পাওয়ার গামাকে যদি আমরা ফিক্সড রাখি, যেটা স্থির থাক কারণ পি এর, তাহলে ডিপি বাই ডিটি। ওকে, আর এই পাশে যদি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডেরিভেটিভ কত হবে, 0। আর আমাদের মান আছে কি, ডিপি বাই ডিটি মানে আমরা জানি, ভি এর মান জানি, গামার মান জানি, ডিবি বাই ডিটি লাগবে। এখন দেখো আমাদের সব ভ্যালুগুলো আসলে জানা আছে, বাকি সবগুলো আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে ডিবি বাই ডিটি। তাহলে ডিবি বাই ডিটি তুমি যখন বের করবো তাহলে কত আসতেছে, এই পাশে এটা নিয়ে আসো, তাহলে মাইনাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিটি। ওকে, আর এই পাশে নিচে চলে আসছে কত, গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু পি। কারণ এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, যে এটা যদি উপরে নিয়ে যায় কি থাকবে, যে এটা যদি উপরে যায় দেখো ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1, তার মানে শুধু ভি থাকবে, গামা গামা আউট হয়ে যাবে, ভি থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, ওকে, যে মাইনাস 1 বাই গামা ইন্টু ভি বাই পি ইন্টু ডিপি বাই ডিটি। ওকে, আর না তুমি ডিরেক্ট মান বসাই দাও, তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে অবশ্যই ক্যালকুলেটর আছে, তোমার সরাসরি মান বসালে কোনো প্রবলেম নাই। তাহলে মাইনাস, তাহলে মানটা বসালে কত থাকছে, 1 বাই 1 পরমাণু গ্যাস, ঠিক আছে, 1 পরমাণু গ্যাসের জন্য গামার মান কত, 1.67 ইন্টু ভি বাই পি। তাহলে ভি আর পি এর মান বসাও, ভি এর মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এবং পি এর মান কত আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর ডিপি বাই ডিটির মান কত আছে 100। ওকে, 100। তাহলে এটা ক্যালকুলেশন হলে কত থাকে, যে দেখো এখানে আমাদের 10 টু দি পাওয়ার 5 যেহেতু এটা, তাহলে 5 আর 100, তাহলে কাটাকাটি যদি আমরা করে দিই তাহলে এখানে অলরেডি কিউব থাকবে, সেই কিউব উপরে যখন যাবে -6 হয়ে যাবে, -6, আর এটা গুণ করে আমরা একবারে ক্যালকুলেটরে করে বসাই দিই অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটরে সমাধানটা করে ফেলো। তাহলে আমরা ক্যালকুলেশন করে মানটা কত পাচ্ছি, মাইনাস তো আছে আগেই, যে 2.4 ইন্টু 10 পাওয়ার -5। ওকে, 10 টু দি পাওয়ার -5, তাহলে আমাদের আয়তন পরিবর্তনের হার, তাহলে মিটার কিউব পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। মাইনাস দ্বারা কি বলছে, ওই সময় আয়তন আসলে হ্রাস পাচ্ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে, এই জন্য মাইনাস আসছে। ঠিক আছে, তাহলে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মিটার কিউব পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত পরিমাণে আয়তন হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে ছোট ম্যাথ কিন্তু আমাদের বেসিক ম্যাথ, তাহলে একদম যদি কোনো কনসেপ্ট জানা না থাকে তাহলে ফার্স্ট টাইমে দেখে পারাটা একটু মুশকিল, একটু টাফ। ঠিক আছে, ফলে এই ধরনের ম্যাথগুলো অবশ্যই পরীক্ষায় আসার মতো ম্যাথ, একদম আমাদের বইয়ের বাইরের না, সিলেবাসের বাইরের না। ঠিক আছে, রুদ্ধতা প্রক্রিয়ার পরিবর্তনের হার। তাহলে আশা করি আমারই ভালো লাগছে, বুঝতে পারছো অবশ্যই। তারপরে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্টে জানাও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করতে থাকো। আর পরবর্তী ভিডিও আসতেছে খুব শীঘ্রই, সো আমাদের চ্যানেলের সাথেই থাকো সবসময়। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাথে সাথে সাবস্ক্রাইব করো, কারণ এখনও কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত আমরা অসংখ্য প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।